হ্যালো ফুড লাভার, আজকের রান্না থাকছে একদম স্পেশাল চমক। তা আপনাদের সামনে নিয়ে এলাম স্পেশাল চাইনিজ স্টাইল চিকেন জাল ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি স্বপ্নধারা কিচেনে। তো আজকের ভিডিও বেশি লম্বা না করে শর্টকাট চলেন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে কয়েক পিসের মতো কেটে নিব। তারপর অ্যাড করব টক দই। আর টক দই দেওয়ার কারণ হলো যে চিকেনকে একদম সফট এবং টেস্টি করে তুলবে। তো টক দই দিয়ে আমি ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিব। আর যখন আমার মাখানো শেষ হয়ে যাবে তারপর আমি একটা পলি পেপার দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। আর তেল পরিমাণ হচ্ছে একটু বেশি দিব, কারণ আমি প্রথমে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব। তারপর সেই বেরেস্তা যখন ভালো একটা কালার চলে আসবে গাঢ় বাদামি টাইপের, তখন আমি সেগুলো বেরেস্তা উঠিয়ে নিব। আর উঠিয়ে নিয়ে তখন আমার লাস্টের প্রসেস যেটা আছে সেটার কাজে লাগবে। তো আমি রেখে দিলাম। বেরেস্তা উঠানোর পর আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি 2 মিনিট নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজ দেবো আমি 3 টেবিল চামচ, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আর যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি একটু সময় রেখে দিব। তো এখন আমি দিব 1.5 চামচের মতো হচ্ছে রসুন। রসুন দেওয়ার পর 1 টেবিল চামচের মতো দেব আদা। আদাটা হচ্ছে আমি খুব অল্প দিব, যাতে বেশি দিলে একটা গন্ধ চলে আসবে। আর চিকেনের মধ্যে বেশি আদা দেওয়া যাবে না। তো আমি সবগুলো দিয়ে একসাথে একটু সময় নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢেকে রাখলাম। 3-4 মিনিট পর আমি দেখলাম একটা হালকা কালার চলে আসছে। তারপর আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আবার চলে যাচ্ছি মশলার পালায়। আমি 1 চামচের মতো দিব মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া, আধা চামচ দিব জিরের গুঁড়া। তারপর পরিমাণ মতো দিব লবণ। লবণ দিয়ে হালকা জল দিয়ে আমি অ্যাড করে নিব, নিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স হওয়ার পর আমি রেখে দিব একটু সময়ের জন্য। এই স্টেপে আমি অ্যাড করে নিলাম টক দই। আর দিয়ে দিব আমি মিনি স্পাইসি সস দিয়ে আমি দুইটাকে একসাথে ভালোভাবে হালকা পরিমাণে নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি অ্যাড করব কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। তারপর আমি ঢাকনা উঠিয়ে আমি ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো সরিয়ে আমি দিয়ে দিব। আর দিয়ে ভালোভাবে একটা মিক্স করে নিব, যাতে সব গায়ে মশলাটা লেগে যায় আর চিকেনগুলো একদম টেস্টি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কেমন দেখতে লাগছে। আসলে দেখতে অনেক চমৎকার লাগতেছে। আমি কোনো এডিটিং করি নাই, জাস্ট ক্যামেরার ভিডিও এমনই হয়েছে। তো আমি এখন অ্যাড করে নেব কষানোর জন্য লিকুইড 500 মিলির একটি দুধ। আর দুধটা হচ্ছে পুরোটা আমি দিব না, 400 মিলির মতো দুধ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব, যাতে মাংসগুলো একদম কষিয়ে হয়ে যায় পারফেক্টলি। সেজন্য আমি দুধ দিয়ে ঢেকে রাখলাম। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন একদম চিকেন জাল ফ্রাইটা হয়ে গেছে, মানে 99% আমাদের হয়ে গেছে। এখন আমাদের ফার্স্টে যে বেরেস্তা রেখেছিলাম করে সেটা আমরা উপরে দিয়ে নিব। আর দেওয়ার পর দেখবেন আমাদের চাইনিজ স্টাইলের যে স্পাইসি চিকেন জাল ফ্রাই যেটা ছিল সেটা চলে আসছে একদম ভাইবটা। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।